কলার মোচা পড়েছে, এটা আমাদের বাড়ির সীমানার ভিতরে। বাবা মোচা কাটো বলছিল, তাই বললাম না আজকে কেটো না, কদিন পরে হোক, কারণ বৌদি সেই তাল রয়েছে। বন্ধুরা ভিডিওটা দেখো। আমাদের জন্য মিষ্টি এনেছে বন্ধুরা, ভাস্করদা বাড়ির জন্য তাল নিয়ে যাবে, আমি একটা গাছের তাল দিচ্ছি। আসছি তাহলে, হ্যাঁ 10-12 দিন পরে ফোন করো, আসবো। আচ্ছা কাকিমা আসছি। বন্ধুরা তালটা দিয়েছে বৌদি, তা এটা আমার দেশের বাড়ি গিয়ে রান্না হবে। মাদের সাথে তো ব্যবহার করা হয় না। তালটা দেখালাম না, সেই তাল, ভিডিওটা দেখো। বৌদির বাড়ি থেকে বৌদি দিয়েছিল এই তালটা। তা বৌদির বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো, সেই জন্য ওখানে ভিডিওটা হয়নি, মানে তালের বড়ার ভিডিও। শ্রাবণ মাস, তো যাই হোক জ্যৈষ্ঠ মাসের তাল দিয়ে শ্রাবণ মাসে আজকে মা তালের বড়া করবে। বৌদি তো তালের বড়া করেছিল আগের বছর, খুব ভালো করে, আজকে আমার মা করবে। হ্যালো বন্ধুরা, ভাস্কর সব জিনিসপত্র এক জায়গায় করে দিয়েছে, আমি নারকেলটা খুলে নেব। বৌদিদের বাড়ির জন্য যখন এই তালের বড়া করবো বলে ভেবেছিলাম, আমি বাজারঘাট করেছিলাম। তা চিনি, তারপরে ময়দা, নারকেল সব কেনা আছে। তা মা বললো যেরকম প্যাকেট করা আছে থাক, ওটা নয় বৌদিদের বাড়ি গিয়ে আবার নতুন করে করিস। তো মার এখানে হাফ নারকেল আছে, সেটা দিয়ে আসতে হচ্ছে। এই রডটা হচ্ছে ছাতার রড, এর তলায় বসতে হয়েছে, আর ইটগুলোর মাঝখানে রডটা ঢুকিয়ে দিয়েছি, কারণ ছাদে তো মাটি ফাটি আনা যাবে না। তো এর একটা স্ট্যান্ড আছে, সেটা বাবা সেদিনকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছিলো, ভুলে গেছে, যার জন্য ইটগুলো এরকম দেওয়া রয়েছে। মা দিকে নারকেল কুটছে, আর আমি অল্প করে গোবিন্দভোগ চাল এটা গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা। 1 বাটি গোবিন্দভোগ চাল বন্ধুরা। এটুকুতে হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা চালটা গুঁড়ো করে নিয়ে এসেছি, আর আমার ক্যামেরাটা ছোট ক্যামেরা তো বন্ধুরা, সেই জন্য একটু এরকম একটু বাঁদিক টান্দিক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, নারকেল করা হয়ে গেছে, এবার তালটা ছাড়বো। বৌদির সেই তাল, বৌদিদের গ্রামে না তাল কিন্তু ফ্রি, ধোয়া ধপ পড়ে জলে, হ্যাঁ ধোয়া ধপ জলে পড়ে। ব্যারেল থেকে একটু জল আমার দিই। সেন্ট বেরোচ্ছে কি, গাছ পাকা না? হ্যাঁ গাছ পাকা তো, ওই জন্য গাছ পাকাটা। বৌদি শাশুড়ি বাজারে নিয়ে যায় তাল বিক্রি করে। বৌদি বাড়ি ভিডিওটা দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি। হ্যাঁ তালের গুড় কিন্তু তালের রস দিয়ে সব জায়গায় পাওয়া যায় না, এই হেভি জিনিস। কোনটা? তালের গুড়। ওই যে অঞ্চলে তাল গাছ বেশি, সেখানে তালের গুড় পাওয়া যায়, আসল গুড়। আগে তালের রস পেতে হবে, তারপর তো গুড়টা পাওয়া। হ্যাঁ সেটা ফাল্গুন চৈত্র মাসে, অন্য সময় না। ঠিক ঠিক। টাইট হয়ে আছে, তাই অল্প একটু জল দেব, এমনি বাইরে থাকলে আরও নরম হয়ে থাকে। যেহেতু শ্বাসটা সহজে বেরোবে। একটা তালে 3টে আঁটি হয়েছে, কিন্তু আমি একটা আঁটি ছেঁকে নেব।
অল্প একটু জল দিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল টাইট হয়ে আছে। কি ঝাঁঝিতে হবে দেখি, উল্টো পিঠটা দেখি মা। বাহ, এটা হচ্ছে তো। ঝুড়ি না থাকলে ঝাঁঝি তো করা যায়। হ্যাঁ, তাল আম এসব থাকলে মাছি আসবে, ওরা ঠিক গন্ধ পেয়ে যায়। তুমি যতই পরিষ্কার রাখো। এত ঘ্রাণ সত্যি। ছাতাটা এখন আর তুলে নিচ্ছি বন্ধুরা, বৃষ্টি আসলে আবার দিয়ে দেবো। অনেকটা হ্যালো বন্ধুরা, তালের বড়ার জন্য বিশেষ কিছু লাগে না, কিন্তু নারকেল করা একটু দরকার, চিনি বা গুড় যে কোনো একটা দিলেই হবে, আর একটু 1 চিমটি লবণ আর চালের গুঁড়ো। গুড় একটু দিতে পারি তাহলে ভালো হবে। হ্যাঁ, গুড় দাও, ভালো গুড়। আগে গুড় কিনে আমার তখন সিল করা প্যাকেট। একটু পাটালি। চালের গুঁড়োর মধ্যে একটু পাটালি দিয়ে দিলাম, খেজুরের পাটালি। 1 চিমটি লবণ দিলাম, পরিমাণ মতো নারকেল করা। হ্যালো বন্ধুরা, একটু আটা দিলাম। চিনি দাও না, দেখছি প্রয়োজন হলে। পাটালি তো হয়ে গেল, পাটালি। হ্যাঁ, পাটালি দিয়েছি তো। পাটালি তো হয়ে যাবে। হ্যাঁ, পাটালিটা দিয়েছি। হ্যালো বন্ধুরা, এবার তালের বড়াটা ভেজে নেব সাদা তেল। কড়াইটা কিন্তু বন্ধুরা নোংরা না, এটা হচ্ছে ননস্টিকি কড়াই, এরকম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ছান্তা নিয়ে আসবো? ছান্তা না, ঝাঁঝরি তো। ছান্তা, হ্যাঁ ছান্তা ঝাঁঝরি যা বলো, নিয়ে আসতে হবে। এই কটা ভাজবো। বন্ধুরা মা ওদিকে বড়া ভাজছে। একটা বড়া তোমাদের দেখায়, এই বড়া কিন্তু হেভি জিনিস। বড়ার নাকটা কিরাম করেছে দেখো মা। আর এই গায়ে ফুটফুট দেখছি, এগুলো সব চালের গুঁড়োর জন্য। এইগুলো কিন্তু দেখছো মচমচে হবে, কোথাও কাঁচা নেই, হেভি মুচমুচে হয়েছে কিন্তু বন্ধুরা। বাকি বড়াগুলো তুলে নিচ্ছি।